আসসালামু আলাইকুম, কেমন আছেন সপ্তে? এই যে দেখেন কি আনছি, কাঁচা বাজার। আব্বারে ফোন করে না, আব্বার টাকা দিয়ে দিয়েছিলাম, পরে আল্লাহ আব্বাই পরের দিন সকালে লইছে আর কি। তো কাঁচা বাজারের মধ্যে আনা হয়েছে কাঁচামরিচ, মানে যা যা লাগে এভরিথিং সব কিছু আর কি। আসলে বাপ মা দুনিয়াতে না থাকলে বোঝা যায় তাদের যে কী অভাব। তো আজকে বাপ মা আছে বললে মনে দুনিয়াতে এত শান্তিতে অবশ্যই রক্ষা করার মালিক আল্লাহ, কিন্তু তারপরেও যে সেফটির যে ব্যাপারটা, এটা মনে বাপ মার আর ভাই ছাড়া মনে হয় স্বামীর হিসাব তো আলাদা। তো এটা করে লাভ নাই। তো বাবা মার কাছে যে কতটা সেভে থাকি বা কতটা যখন যেটা প্রয়োজন হইতেছে বাবারে বলতাছি, বাবা আনতাছে টাকা পয়সা সব কিছুই দো সোজা কথা। তো এটাই বললাম যে বাবা মারে, সেই বাবা মারে নাকি মানুষ কীভাবে কষ্ট দেয়, কেমনে দেয়, আমার মাথাতে আসে না। তো ওই আমি সব কিছু রেডি করে লইছি, রান্দার লেগে গাড়িতে লইছি। আমি বড়া বানামো, এই বড়ার সব কিছু আর কি ওকে করে লইছি। বাদামও দিমো ইয়ার মধ্যে, এই শুটকির বড়ার মধ্যে বাদাম দিমো। আর এই যে বাড়াবাড়ি করবো, ব্লেন্ড করলেও হয়, কিন্তু আমি ব্লেন্ড করলাম না কেরে, মানে একটু ফাইনচা হয়ে যায় জন্য। আর এই যে দেন লাল লাল মরিচ বাইটটা, শুটকি বাইটটা, রসুন বাইটটা, পেঁয়াজ বাইটটা, এই বড়া খাইতে যে মেহনত, কিন্তু খাইতে তো 10 মিনিটও লাগে না, অনেক মেহনত। এটি দেখছি বাইল্লা মাছের বড়া বানাইতো, আর এটি বানাইছি যে বাদাম দিচ্ছি দেখে কালারটা একটু অন্যরকম হয়েছে, এই শুটকির বড়া বানাইতো। তো এই যে বাইল্লা মাছগুলো ইয়াতে আনছিল এই চাঁদপুরতে। আর এনে মুরগির গোস লইছি রান্তাম। আর এই যে কাঁঠাল বিচির ভর্তা বানাবো, পরে ছোটো ভাই বলতে সাফা বানায় না, আমার ভাই ফাটাই দেন, আমি বানাইলো মনে হয়। এই যে কতগুলা বড়া দেখছেন, অনেক মেহনত হয়েছে। আমি বানাই নাই, ফুপু বানাইছে, আমি সব প্রসেসিং করে দিছি, ফুপু আর কি লাস্ট ফিনিশিং দিছে। তো এই যে আবার শুটকি তরকারি বসেছি, মুরগির মাংস রান্না করছি, আর বড়া ভাজি। আসলে যেদিন রান্না থাকে, অনেক রান্না থাকে। আর বড়ার একটা ব্যাপার হলো কি, দেখা যেতেছে একদিন বানাইলে আর মাস বইরা খাওয়ান যায়, এই হলো কথা। তো একলা মানুষ দূর দূর খাওয়া যায়, দূরে দূর করণ লাগে, বুঝছেন না? বেশি করলেই বা খাইবো কেডায়, নিজে একা বেশি অপচয় করলেও তো খারাপ লাগে। তো ভাবলাম যে একা যেহেতু খাই, একদিন রান্না 3 দিন খাওয়া যায়। আবার গ্যাস্ট্রিকেরও একটা ব্যাপার আছে, যে মানে বাসি খাবারগুলো খাইলে শরীরের জন্য ক্ষতি, এই জন্য গ্যাস্ট্রিকের দিকে চাইও, মানে প্রতিদিন ডেইলি মানে রান্না করা লাগে, এলো সমস্যা। তো এই যে বড়াগুলো সুন্দর করে ভাজা কেড়ে রেডি করে তুই, আর এই যে কইডা বাজি খালার লাগিয়া, খালায় মনে করেন খায় না, নর্মাল না, তোকে শুধু হলুদ দিয়ে রান্না করতে হয়। পরে দুপুরে খাইতাম, বসে পড়ছি এই সেই বড়া দিয়া, মানে বড়াগুলা বিশ্বাস করতেন না করলে এত মজা হয়েছে। আর বড়ার সবচেয়ে বেশি মজা হচ্ছে এই যে কচু পাতা দিয়া, যে মানে যে পাতা দিয়ে বাজুক নাকি, এই বাজার যে পাতাটা, এই পাতাটা খাইতে বেশি মজা। পরে খাওয়া দাওয়ার পরে সোজা ঘুমাই গেছিলাম, আর কোনো ভিডিও নাই। পরে সন্ধ্যার সময় বসে চা খাইতেছিলাম আর বিস্কিট খাইতেছি, যে সন্ধ্যার নাস্তা তো কিছু করা লাগে। এই চা খাওয়া ছেড়ে দিয়েছিলাম, কিন্তু 2 দিন মাথায় ক্যান করতেছে দেখে একটু চাটা লইছি খাওয়ানো লাগে। আমার ফুয়াতো বোনে বানাই দিছে। পরে দেন এক গাঠি কাপড় চুপুর এটা বাস করবো, মানে গড়ে এক সুটটাই এড়িছে। পরে ওয়ার্ড্রপ সব নামাইছি বাস করার লাগিয়া। পরে মনে রং লাগছে, মেহেন্দি দিলাম, মেহেন্দি গাছের মেহেন্দি, টিউব মেহেন্দি, সব মেহেন্দি। কালা মানুষ গঞ্চে দেখি মেহেন্দি দিতাম মন চায়, মেহেন্দি দিব সুন্দর মানছি, আঙ্গুন তো কালা মানছি মেহেন্দি দেয়। তো যাই